নমস্কার, স্বর্গপথে চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজনে আছেন। দিনটা ছিল ২৬শে জানুয়ারি ২০২৫ রবিবার আর সময় সকাল ৯টা ৪৬ মিনিট। সকলকে জানাই শুভ প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে কিছু নতুন মুখ দেখছেন আপনারা, ওটা আমার বড় পিসি, এটা তো ছর্দি আর এটা আমার ছোট পিসি। আর এদিকে আমার মাও ছিল আর মাসি তো তরকারি কাটছিল। আর এদিকে এই যে আমাদের অ্যালেক্স বসে রয়েছে রোদ্দুরে একটু। আর এটা আমার মামার ছেলে, ওর নাম সহিষ্ণু। এখন অনেক শান্ত হয়ে গেছে ও। আর এটা আমার মামা। আর এই যে অর্ণব এসেছে, ও এখন আমাদের বাড়ির খুদে যে সদস্যগুলো রয়েছে তার মধ্যে ও সব থেকে বড়, মানে দাদা আর কি। কি কি রান্না হবে গো বলো আজকে? দাঁড়াও। আজকে আলু পোস্ত, ডাল আর এই ধনে পাতার বড়া আর আর বেগুন ভাজা। ও, কালকে রাতে অনেক কিছু খাওয়া হয়েছে, তাই জন্য আজকে এই সব নিরামিষ। আজকে বিয়ে বাড়ি খাওয়া হয়ে আছে। এই দিন কিন্তু ঠান্ডাটাও ভালোই ছিল, তাই জন্য সকালে প্রায় 10টা বাজে তখন আমরা রোদ্দুরেই বসেছিলাম, কিন্তু সেরকম কিছু মনে হচ্ছিল না। তাই দিদিও মাথাতে তেল লাগিয়ে নিচ্ছিল। আর তারপর মুড়ি টুড়ি খেয়ে আমি এখন যাচ্ছি একটু সেলুনে। ভাইও যাবে ওই বাজারের দিকেই, তাই জন্য আমি ওর সাথেই যাচ্ছি আরও। আর আমাদের বাজারটা খুব একটা বেশি দূরে নয়, মানে বাজারের প্রায় কাছেই আমাদের বাড়ি, কিন্তু এখন আর কে হেঁটে হেঁটে যায়। আজকে তো রবিবার, তাই জন্য ম্যাক্সিমাম দোকানই বন্ধ দেখলাম বাজারে। যাই হোক, আমি আমার গন্তব্যে চলে এসেছি। যাই, গিয়ে চুলটা একটু কাটিয়ে নিই। এখানে আমার চুল কাটা প্রায় ডান। ওই যে পিছনে যাকে দেখছেন ওই দাদার কাছে আমি চুল কাটি। আসলে কি বলুন তো, এখনো ওই সাহসটা অর্জন করতে পারিনি যে পাবলিক কোনো একটা প্লেসে গিয়ে আমি ভিডিও করব। যদিও কিছু কিছু জায়গাতে এখন করছি। আর রবিবার বলে মনে হয় রাস্তাঘাটও একটু ফাঁকা ফাঁকা লাগছে। যাই হোক, যাই, গিয়ে এবার স্নান করে খাওয়া দাওয়াটা করি। তারপরে আবার কাজ করা যাবে নিজের। ও, যে জিনিসটা জিজ্ঞেস করবো বললাম ওটাই তো ভুলে গেছি। দাঁড়ান, সেটা দেখাবো। তার আগে যে দিদি দেখছি স্নান করে রেডি হয়ে বসে আছে। ও, তারপর আমিও স্নান সেরে খেতে বসে গেছি। এই যে আজকে ভাত, ডিম ভাজা, আলু সিদ্ধ, বেগুন ভাজা, শাক, এটা পোস্তর বড়া আর ডাল, আর এই যে আলু পোস্ত। এই নিরামিষ তরকারিগুলো দিয়ে ভাত খেতে আমার দারুণ লাগে। তবে ভালো লাগলে আর হবে কি বলুন? যেহেতু বাড়ির বাইরে থাকি তাই জন্য এরকম নিরামিষ পদ আমার খুব একটা খাওয়া হয় না। বাড়িতে আসলে এই আলু পোস্ত, শুক্তো এগুলো খেতে পারি। তবে খেতে আমার দারুণ লাগে। তারপর মামা আর ভাই বাড়ি যাচ্ছে, তাই জন্য এই যে মা, মাসি, দিদি ওরা বেরিয়েছে। আর এই যে দাদার আজকে বাড়ি চলে যাবে বলে অর্ণব ভাত খেয়েই চলে এসেছে খেলাধুলা করতে। মানে দুজনের আর কি যুক্তি হয়েছিল। তো ওই যে ওরা এখন ব্যাডমিন্টন খেলতে শুরু করেছে। এদিকে রয়েছে আমার ভাগনা আর ভাইপো, আর ওদিকে রয়েছে আরেক ভাগনা। ওরা এখন ওদের জীবনের সবথেকে ভালো সময়টাকে কাটাচ্ছে, তাই না বলুন? সময় তো একদিন ঠিক বদলে যাবে। ওরা আজ ছোট রয়েছে, কাল বড় হবে। কিন্তু ওদের এই স্মৃতিগুলো আমার ভিডিওর মধ্যে থেকে যাবে। আর আজকে আমরা কেউ আর ঘুমাইনি, সবাই রোদ্দুরেতে বসেছিলাম। এই যে এখানে আমার মা রয়েছে। আর এই যে দেখুন না, আমার জামাইবাবু একটা নতুন টায়ার এনেছে তার মোটর বাইকের জন্য, আর ও সেটাকে তুলছে, দিয়ে বলছে বাহুবলী। তারপর বিকেলে ওই 4:30 পৌনে 5টার দিকে একবার ছাদে গিয়েছিলাম গাছে জল দিতে। গিয়ে এই জবা গাছটা দেখে আমার মন ভালো হয়ে গেছে। সেই ছোট্ট যে জবা গাছটাকে বসিয়েছিলাম সে আজকে কতটা বড় হয়েছে। আর এই যে স্থলপদ্ম গাছটাতে একটা আমি ভুল করেছি। এর গোড়ার দিকে যে ডালগুলো বেরোচ্ছিল তখন সেগুলোকে ভেঙে দিলে ঠিক হতো, কিন্তু আমি ওটাকে ভাঙিনি, যার কারণে ওই সাইড দিয়ে ডালগুলোই বড় হচ্ছে। আর এই যে এই পাতাটা কুঁকড়ে গাছে দেখছেন, জবা গাছে, এখানে নিশ্চয়ই কোনো রস শোষণকারী পোকার আক্রমণ ঘটেছে। আমার পড়াশোনা এইসব নিয়েই আর কি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, দাঁড়ান, এই যে মাঠটা একদম পুরো সবুজ হয়ে গেছে, এগুলো হচ্ছে আলু গাছ। আর এই যে এটা তো অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়ামটা আমার দেখেই মন ভরে গেছে, এতগুলো ফুল একসঙ্গে ফুটেছে। মানে একটা গাছে অনেক ডাল হয়, সেই গাছে অনেক ফুল হয় আমি দেখেছি, কিন্তু এইভাবে অ্যাডেনিয়াম আমি দেখিনি। আর এটা সেই ক্যালেন্ডুলা গাছটা যেটা একদম সেই খেয়ে নিয়েছিল পোকাতে।
তো ও আবার পাতা ছেড়েছে, আবার নিজের ফর্মে আর কি ফিরেছে, আর কুড়িও এসছে দেখলাম। ফুল ফুটবে হয়তো আর কিছুদিনের পরে। আর ওদিকে তো সেই সেলোসিয়াটা রয়েছে আমার। এই গাছটা মাটিতে হলে আরও অনেক ভালো হতো। আর ওই যে সূর্য অস্ত যায়। তারপর নিচেতে এসে একবার গিয়েছিলাম আমার গোপালদের সাথে দর্শন করতে। আচ্ছা, গোপালদেরকে কিন্তু আমি সকাল থেকে দর্শন করি, কিন্তু ভিডিও সবসময় করে উঠতে পারি না। আজকে দেখুন একটা অন্য সোয়েটার পরিয়েছি। গোপালের এই সোয়েটারটা একটু অন্যরকম, তাই জন্য আমার পরাতে একটু অসুবিধা হচ্ছে দেখলাম। যাই হোক, আমার গোপালদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আর যে প্রশ্নটা আপনাদের করব বলছিলাম না, এই যে সরস্বতী পুজোর দিন আমি গোপালদেরকে কি রঙের বস্ত্র পরাবো বলুন তো? এই সাদা দুটো এবছরে দুর্গাপুজোর সময়তে কিনেছিলাম, ওই সরস্বতী পুজোর সময়তে পরাবো বলেই। কিন্তু সাদা রংটা আমার গোপালদেরকে পরাতে ঠিক ইচ্ছে করে না। তবুও দেখলাম যে কিনি যদি সরস্বতী পুজোর সময়তে পরাই। আর এই হলুদ রং তো রয়েইছে গোপালের অনেক জামা। তবে হলুদ রং তো সবসময়তেই পরাই, তাই জন্য ভাবছি যে হলুদটা পরাবো নাকি সাদাটা পরাবো। আপনারা একটু সাজেশন দেবেন তো কি করা যায়। যদিও ভগবানের যা ইচ্ছা তিনি সেই বস্ত্রটাই পরবেন, তবুও একটু জানার ইচ্ছে হলো আর কি। যাই হোক, এগুলোকে রাখি, সরস্বতী পুজোর দিন পরাবো বলে বের করে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে আমাদের মা ষষ্ঠীর ঢাকা, এটাও ভরা থাকে, এই বছরে এক সময়তেই বের হয়, তাই জন্য আমি বের করে নিলাম। রাতে রান্না বান্না কি হবে গো আজকে মা রাতে? সয়াবিনের তরকারি হবে, আলু দিয়ে সয়াবিন দিয়ে। ও, পেঁয়াজ। আর এদিকে চাইতে আমি জানিয়ে নিয়েছি, বিস্কুট নিয়ে নিয়েছি, যাই এখানে চা বিস্কুটটা। তারপর দিদি দেখলাম বাইরে বসে আছে, তাই জন্য ওকে বলছি তুই একবার ধর তো। সবসময়তে আমি তো তোদেরকে দেখাই, তুই একবার আমাকে দেখা। আর এই যে আমি এখন দেখাচ্ছিলাম, ওই আমি এই যে সোয়েটারটা পরে আছি এটা আমার ভাইয়ের সোয়েটার। এই করে করে ভাইয়ের অর্ধেক জিনিস আমার হয়ে গেছে। তারপর এটা সন্ধ্যাবেলার ভিডিও। এই যে সন্ধ্যা প্রদীপ জ্বলছে, মাসেই সন্ধ্যা দিয়েছে। যদিও এটা সন্ধ্যার অনেক পরের ভিডিও, তাই জন্য এরকম অন্ধকার হয়ে গেছে। আর এটা হচ্ছে সেদিনে আমাদের গোপালের রাতের ভোগ। আপনারা তো জানেন যে আমরা রাতে খুব একটা বেশি কিছু দিই না, মিষ্টি, জল, দুধ এইসবই দিই। সেদিনকেও ছিল জয়নগরের মোয়া, গরম দুধ আর জল। তারপর আবার আমি আর ভাই একবার গিয়েছিলাম বাজারে, ওই আমার কিছু একটু কেনাকাটা ছিল তাই জন্য। এটা হচ্ছে আমাদের মেন মার্কেটটা। সকালে বললাম না, যেহেতু আজকে রবিবার তাই জন্য আজকে প্রায় অনেক দোকানই বন্ধ। তবুও যে দোকানটাতে আমার দরকার সেই দোকানটা খোলা আছে শুনলাম, তাই জন্য ওখানে যাচ্ছি। তবে জানি না সেই জিনিসটা পাবো নাকি। আমি একটা জুতোর দোকানে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে জুতো আমার ঠিক পছন্দ হয়নি। মানে একটা জুতো আমি দেখেছিলাম, আমি ওই রকমের জুতো চাইছিলাম, কিন্তু ওটাকে আর পাইনি। তাই জন্য খালি হাতেই ফিরতে হলো। তো তারপরে বাড়ি ফিরে দেখি দিদি গোপালের একটা সোয়েটার দিয়ে গেছে। মানে আগেই দিয়ে গিয়েছিল, সেটা রাখা ছিল, মা আমাকে তখন দেখালো। খুব সুন্দর কিন্তু বলুন, এটাও কিন্তু সরস্বতী পুজোর দিন পরানো যেতে পারে। সাদা আর লাল রয়েছে। এই বডির মাপটা একদম পুরো অ্যাকুরেট মাপ, শুধুমাত্র এই বাইরের ঘাগরাটা একটু বড়। তবে এই বড় ঘাগরাগুলো পরাতে আমার খুব ভালো লাগে। আর এই দুটো তো আগে কিনেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। এই দুটোও সরস্বতী পুজোর দিন পরানো যেতে পারে, হলুদ জামার উপরে বা সাদা জামার উপরেও পরানো যেতে পারে এগুলোকে। আর এগুলো এখনো পরাইনি, ওই সরস্বতী পুজোর দিন পরাবো বলেই। আর এর সাথে আবার এই টুপিও আছে, ভালোই একদম ম্যাচিং হয়ে যাবে। আর হারিয়ে যাবারও কোনো ভয় নেই, কারণ আলাদা থাকবে না। আর গোপালের সোয়েটার অনেক থাকলে কি হবে, সবসময় তো আর সবকিছু পরানো হয়ে ওঠে না। আর এই সোয়েটারগুলোর এই দিকটা হচ্ছে সামনের দিক, দেখুন খুব সুন্দর কাজ করা, একদম বডিতে একদম পুরো মানে ফিট হয়ে যাবে। তো যাই হোক, আপনারা জানাবেন কিন্তু সরস্বতী পুজোর দিন আমার গোপাল সোনা কোন রঙের বস্ত্রে সেজে উঠবে। তো আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। আর আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার আজকের ভিডিও দেখার জন্য আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ।